উপস্থিত আছে, মধু কোথায়? হরে বাতি দ্বারা আমি মধু হাজির করার ব্যবস্থা করছি। এই কিটা কোনে আছিস? এদিকে আয় তো। ওই কইস কি তুমি এদিকে আইসো। কি হলো মাতব্বর সাহেব? তুমি এক দৌড়ি যায় মধুকে ডেকে আসো, যাই বলো মাতব্বর সাহেব ডাকছে, যাও। আচ্ছা ঠিক আছে মাতব্বর সাহেব, আমি এখনই যাচ্ছি। এসে মার দে। মধু কাকু, মধু কাকু, মধু কাকু, মধু কাকু, তোমার কে আছে রে বাজান? তোমার মাতব্বর সাহেব ডাকছে। কে রে বাজান? মাতব্বর সাহেব আমাকে আর কিসের জন্য ডাকছে? কাকু, তোমার নামে বিচার আছে। মাতব্বর সাহেব তাই তোমার ডাকছে, তাড়াতাড়ি চলো। তোরা চল তো, আমার নামে কি বিচার আছে দেখে আসি। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাতব্বর সাহেব, আমাকে কেন জরুরি ভাবে ডেকেছেন? মধু আজকে তো সাইজ কর। হ্যাঁ মধু, তোমাকে ডেকেছি কেন তুমি জানো না? না মাতব্বর সাহেব, আমি তো তেমন কোনো কাজ করি না যে আমার জন্য বিচার বসেছে। তুমি গ্রামে অন্যায় করে বেড়াইছো, যাত্রার মেঘ ধরি ভেড়াতে নামা দিচ্ছ, এগুলো অন্যায় না? ও হো মাতব্বর সাহেব, এবার বুঝতে পারছি কোন কারণে আমার নামে বিচার বসেছে। তুমি কি বুঝতে পারিছো? তুমি বারবার অন্যায় করেছো, আবার বারবার কথা বলছো। আচ্ছা মাতব্বর সাহেব, তাহলে আমি কি অন্যায় করেছি আমাকে বলেন। সেদিন আমার মেয়ে ভ্যানে যাচ্ছিল, তুমি মেঘ ভ্যানে ফেলা দিছো, এটি অন্যায় না? আপনার মেয়ে আমি কেন কোন কারণে ভ্যান থেকে নামাই দিছি আপনি কি জানেন? আপনার যদি সেই বিষয়টা শোনেন, কেন আমি ভ্যান থেকে নামাইছি, সেদিন যদি আমি অন্যায় করে থাকি, আপনার মেয়েরও অন্যায় হয়েছিল, এই কারণে আপনার মেয়েরও বিচার হওয়ার দরকার এখানে। আজ যদি এখানে আমার বিচার হয়, আপনার মেয়েরও বিচার হওয়া দরকার এখানে। এই চাপ চাপ, আব্বু আপনি বসেন, তা ওর বিচার আমি করব। কি বলছেন মেম্বার কাকু? আমার বিচার আমি করব না? হ্যাঁ মা হ্যাঁ, তোমার বিচার তুমি করো, তোমার বাপ বিচার করতে পারবে না। এনে এই মেম্বার, ওর অন্যায় টন্যায় তো কিছুই শোনা হলো না, আগেই বিচার করলে হবেই না? হ্যাঁ, তুমি এলাকার মাতব্বর মানুষ, তুমি আর অন্যায় দেখে লাভ আছে আমারে? তোমার মেয়ে বিচার করতে যাচ্ছে, তাড়াতাড়ি করি দি। না গো, আমার বিবেকে বাঁচছে, ওর অন্যায়টাকে শুনিলি তারপর বিচার করবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটি ভালো মনে হয় তুমি সেটি করো। শোনো বন্ধু, তুমি যে আমার মেয়ে সেদিন ভ্যান থেকে লাভা দিছো কোন কারণ, আগে সেটি বলো। শোনেন মাতব্বর সাহেব, সেদিন কি কি ঘটনা হয়েছিল। সেদিন ছোট একটা বাচ্চার বুকের ভিতর শ্বাসকষ্ট হয়েছিল, সে বাচ্চাটা শ্বাসকষ্ট হয়ে মারা যেতেছিল। তখন ভ্যানও পাইছিলাম না, কোনো গাড়ি ঘোড়াও পাইছিলাম না হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তাই আপনার মেয়েকে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিয়ে গিয়েছিলাম। মাতব্বর সাহেব, ওই বাচ্চাটাকে যদি আমাকে আমার বাঁচানো অপরাধ হয়ে থাকে, যে শাস্তি আমাকে দিবেন আমি মাথা পেতে নেবো। মারে, ওর কথা তো আমি সবই শুনলো, ও সেদিন যে কামটা করেছে ভালো কামই তো করেছে, আমি ওর অবিচার করতে পারবো না। আজকের মতন মা বিচারটা এই জায়গাটাই শেষ করেছি। না 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 আব্বা, এই বিচার আমি মানিনি, আমার বিচার আমিই করব। না না না, আমার বিচার আমি নিজেই করব। আর করবি মাথা মারির সাথে এরকম। এই এদিকে আয়, ছেলেটাকে মারি ফেলবে নাকি? হ্যাঁ আমি আপনাই ফেলা দেব, মারো। মধু বাবা, বাবা মধু, বাবা এ বাবা, তোরা কে কোথায় আসিস? আমার ছেলেকে হসপিটালে নিয়ে যেতে হবে। ও বাবা মধু, এ মাতব্বরের মেয়ে আমার ছেলেটাকে অবিচার করে মারলো। এ বাবা, তোর খুব কষ্ট আছে। ভালো হয়ে যাবেন বাপ, ভালো হয়ে যাবে। এই মাতব্বরের মেয়ে এ করে মারবি আমি কখনো ভাবিনি। ও মধু ভাই, তোমার কি এখন শরীর ভালো আছে তো? দেখেছো মা, মাতব্বরের মেয়েটা আমার ছেলেটা কি করে। ও খালা, মালা এই কাজটা ঠিক করিনি।
দেখ মা দেখ, আমার ভালো ছেলেটা অন্যায় করে মারলো। খারাপ তুমি চিন্তা করো না, মধু ভালো হয়ে যাবে। কিরা মামা তেকেন কি করছিস? এই দেখ পুকুর পাড়ে বসে বসে সময় কাটাস। তোকে একটা আমার কথা বলা ছিল, তো তাহলে হাঁটতে হাঁটতেই বলি। এসো। তোকে কি কথা বলবি বল। মধু ভাই তো এরকম করে মারা উচিত হয়নি। এই তুই মধুর কথা আমার কাছে বলবি না। ছেলেটা কত কষ্ট করছে তুই জানিস? সকালে আমি মধু বাড়ি গেছিলাম, যাই দেখছি মধু খুব কথা কাঁদছে। তুই যাই বলিস এই কাজটা তুই ঠিক করিস নি, তোরা রাখতেও অন্যভাবে মারলি। তখন আমার লাগে না, মাথা ঠিক ছিল। দেখ বান্ধবী, আমার না ভুল হয়ে গেছে, আমি ওর কাছে ক্ষমা চাবো। তুই আমার সাথে ওর দেখা করার ব্যবস্থা কর। আমি কালকের থেকে ওকে মারার পরে একটু শান্তিতে থাকতে পারছি না। দেখ বোন, তুই ওর সাথে আমার দেখা করার ব্যবস্থাটা করে দে। ওটা আমি ব্যবস্থা করছি। আরে দোস্ত, তোর শরীর এখন ভালো আছে? কেমন লাগছে? আর দোস্ত অবস্থার কি বলবো, একটু হাঁটতে পারছি। ওদের মালা মধু আসছে রে, দেখেন দাঁড়া, আমি একটা ব্যবস্থা করতে পারি নাকি দেখি। কে টুকটুকি, তুই আবার আমার রাস্তার তালিকা? শোনো মন্টু ভাই, মধু ভাইয়ের সাথে আমার একটা কথা আছে। না 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 না, তুই মাতব্বরের মেয়ের বান্ধবী, তোকে কোনো আমার বন্ধুর কোনো কথা বলতে দেবো না। মধু ভাই তোমার সাথে একটা আমার কথা আছে, তুমি আমার কথাটা শুনবো না ভাই? হাবু তুই কি বলবি বল। ভাই তুমি এদিকে একলা একটু আসো, তোমার সাথে আমার একটা কথা আছে। কি বলবা তুমি বলো তো টুকটুকি। ভাই তোমার সাথে মালা একটু কথা বলতে আইছে। না না না, আমি চেয়ারম্যানের অহংকারে মিশাত কোনো কথা বলবো না। ভাই তোমার কাছ থেকে কোনদিন দিব না, কিছু চাইনি, তোমার ছোট বোনের মতন না আমি। দেখো তুমি আমার কথাটা রাখো, মালা তোমার কাছে মাপ চাইতে আইছে, তুমি আমার কথাটা একটু রাখো। আচ্ছা তুই যে এখন অত করে বলছিস, ওকে ডাক দে। তুমি দাও, আমি ডাইকে আনবো। এই মালা, এই চল ওকে আমি ম্যানেজ করে ফেলেছি। ঠিক আছে চল। এই তোর টুকটুকি কি বললো রে? তুই দাঁড়া, এখনই বুঝতে পারবি ব্যাপারটা কি আসছে। কেমন আছো মধু তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেন এসেছো বলো। ওই ওটা 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 পাশে ধরেছি আমি। আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। সেদিন তোমার সাথে ওই কাজটা করার জন্য আমার অপরাধ হয়ে গেছে। তুমি বলো আমাকে মাফ করবে না? আমি তোমাকে মারার পর থেকে সারা রাত ঘুমাতে পারি। তুমি বলো আমাকে ক্ষমা করে দিবা? চাও, তোমাকে সেদিন ক্ষমা করে দিয়েছি, তোমার আর এই বিষয় নিয়ে মাপ চাওয়া লাগবে না। এ क्या हुआ रे? ये तो दाल में कुछ काला है। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, লোকজন দেখে ফেললে কি হবে। মধু আমি তোমাকে ভালোবাসি ফেলি, তুমি যদি ভালো না বাসো তাহলে আমি মরে যাবো। না না না, এই কথা তুমি কোনদিন বলবো না। তুমি বড় লোকের মেয়ে আর আমি গরিবের ছেলে, আমার এই প্রেম ভালোবাসা মানায় না। কেন মানায় না? তুমি গরিব বলে কি তুমি মানুষ না? তুমি গাছতলায় রাখলে আমি গাছতলায় থাকি, বাসতলায় রাখলে বাসতলায় থাকি। তোমার এই ছোট্ট কুড়ে ঘরে আমার কি জায়গা হবে না? দরকার হলে তোমার মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেব। আচ্ছা আমাকে 2 মিনিট ভাবার সময় দাও। এই আমার না খুব আনন্দ হচ্ছে, ও আমাকে
ধরে সত্যি তো মধু ক্ষমা করে দিয়েছে। তো আমি কথা বলবো কে? কি কথা বললে? এই তুই আমাকে লাইনটা করা দিবি না? কার সাথে তোকে লাইন করা দেবো? ওই যে মন্টু মিয়ার সাথে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করে। কিরে মন্টু, কি করবো রে? ও তো ওর ভুল স্বীকার করি লেসছে, মাপ করি কি দেবো? কিরে মন্টু মিয়া, বন্ধু তুই কিছু একটা বল, কি করবো? ওর যখন ভুলও স্বীকার করে লেসছে, মাপ করি কি দেবো কি না দেবো না, তুই কিছু বল। দেখ, যেটি তোর ভালো মনে হয় সেটি কর। শোন বন্ধু, একটা কথা মনে রাখিস। শোন বন্ধু, মহিলা মানুষের কিন্তু 16 কলা, এক কলা দেখাইছে তাই তুমি ভুলে গেছো। তুই টেনশন করিস নি, আরেক কলা দেখা ওই মালের সাথে সেট আপ করে দেবো না। হবেন তো হ্যাঁ হবি, একবারে পাক্কা সেট আপ। আচ্ছা চল তাহলে ফাইনাল করে দিয়ে আসি কথা বলা। আচ্ছা মধু, তোমার সিদ্ধান্ত কি হলো, হ্যাঁ কি না? দেখি তোমার হাতটা দেখি। বলো, ওদের তো হয়ে গেছে, আমরা সাইডে কাটি করি। এটি কি না, মাতব্বারের মেয়ের মতনই তো লাগছে। ওই যে মাতব্বারের মেয়ে, তোর মাতব্বারের মেয়েটা আংকি মারছে না? কয়দিন আগে ছেলেটাক মারলো, মারিয়া ইটিস পিটিস করছে। দাঁড়া, আমি আগে মাতব্বারি যাই বলছি। সকাল করে আমার মধুটা কোন গেল? খাওয়া নাই, দাওয়া নাই। শাশি, তোমার ছেলে মাতব্বারের মেয়ের সাথে প্রেম করছে। মাতব্বার খারাপ লোক, তোমার ছেলে না হলে মারি ফেলবি না। তাড়াতাড়ি তোমার ছেলেটা কাটো, মাতব্বার এক যাই বলছি। মাতব্বারের মেয়ে মাতব্বার আটকাচ্ছে। আমার ছেলে এত বড় একটা কাম করে ফেললো। আমার ছেলে আমার ঠিক পারভার্সন করছে, এটা কখনো আমি মানি নেব না। মাতব্বারের মিশার তো এই সম্পর্ক তো হবেই না। দরকার হয় আমার ছেলে গলায় ধরে দিয়ে আমি মারি ফেলবো। দেখি আজ ছেলে আসুক আগে, ছেলের একদিন কি আমার একদিন। মা, ও মা, আমার খিদলা সাইডে খাতি কর। এই তোর নামে আমি এসব কি শুনছি? তুই বলে মাতব্বারের মিশা প্রেম করছিস। একটা কথা মনে রাখিস, আমি বেঁচে থাকতি এই সম্পর্ক কোনোদিনও মানি নেব না। মা, আমি ওকে ভালোবাসি ফেলেছি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি দয়া করি আমাকে ওকে ভুলে যেতে দিলে না। কি তুই আমার মুখের পর কথা বলছিস? তুই মা, তুমি আমাকে জীবনে গায়ে হাত তোলনি, আজ তুমি আমাকে মারলি। ঠিক আছে, আমি আর এই মুখ আমার কারুক দেখাবো না। আর কোনদিন মালাক আমি বলতেও পারবো না, আর আমি ওকে ছাড়তেও পারবো না। মালা যদি আমার না হয়, আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমি যাচ্ছি মালার কাছে। মালা, এ বাপ তুই যাসনি, আমি কি ভুল করলি রে?